চলো বের হচ্ছি। হ্যাঁ, আবার তাড়াতাড়ি দেখা হবে আশা করি। মিষ্টিমা, তোমার হাতের পরোটা আর আলু তরকারি খাচ্ছি, আর তোমার হাতের রান্নার প্রশংসা করছিলাম, কি ভালো হয়েছে এটা খেতে। এই বেরিয়ে আসলাম, কি মজার, এত সুন্দর দৃশ্য দেখে দেখে ভিতরে ঢোকো টানেলের, আর বেরিয়ে তারপরে আবার এত সুন্দর একদম। জাস্ট এই পাহাড়টা দেখো, আর কিছু দেখতেই হবে না, এই পাহাড়টার দিকে তাকিয়ে থাকতে পারবে অনেকক্ষণ। ওইখানেই দাঁড়া। বাই 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 বাই, ভালো থাকিস। বাই বাই ভাবি। তিন জায়গায় আমাদের তিনজনের লাগেজ সব প্যাকড অ্যান্ড রেডি টু গো। মারই বাস দুটো লাগেজ হয়েছে অবভিয়াসলি, কারণ অনেক কিছু জিনিসপত্র ঢুকেছে। রিনি রেডি। ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের আগরতলা থেকে ট্রিপ স্টার্ট হচ্ছে টুয়ার্ডস এনজিপি। মাঝখানে গুয়াহাটিতে একটা স্টপ আছে যেখানে মা নেমে যাবে, আর আজকে আমাদের যাত্রা শুরু আর পুরোটাই ট্রেন জার্নিতেই কাটবে আজকের দিনটা। তো আমাদের ডে 3 ইন আগরতলা ছিল, আমাদের আগরতলাতে লাস্ট ডে, আর আজকে মানে 4th মর্নিং আমরা এখন বেরিয়ে পড়বো। সকাল 8টার সময় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাচ্ছি, আর এখান থেকে ডাইরেক্ট যাব এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি। আমি আর ইনি সোজা যাবো গিয়ে নিউ জলপাইগুড়ি, আর মা নেমে পড়বে গুয়াহাটিতে। কিন্তু গুয়াহাটিতে রয়েছে একটা ছোটো সারপ্রাইজ, কেউ আসছে দেখা করতে গুয়াহাটিতে। তো যাই হোক, তো মার ট্রেন পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট, মানে বেসিক্যালি রাতে পৌঁছাবে, যেটা এখান থেকে অলমোস্ট অ্যাপ্রক্সিমেট যেটা টাইম লাগে সেই টাইমেই পৌঁছাবে, কিন্তু এখন অব্দি তো ট্রেন রাইট টাইমেই চলছে। সো হোপফুলি ট্রেন বেশি ডিলে করবে না, আর গুয়াহাটির জন্য একটু এক্সাইটেড হয়ে আছে এখন। 10-15 মিনিটে আমাদের বেরোনোর কথা, আর সকাল সকাল উঠে মনটি একদম পুজো টুজো দিয়ে দিয়েছে সব, আমরা বেরিয়ে পড়বো দেখে। কিন্তু একটাই, আনফর্চুনেটলি শিমোর সাথে একদমই দেখা হচ্ছে না, আর এমনভাবে হয়েছে ব্যাপারটা বেসিক্যালি আমরাও একদমই বুঝতে পারিনি। শিমো আসছে আজকে দুপুরে, আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি, ব্যাস এইটুকু। শিমোর সাথে একটু দেখা হয়ে গেলে খুবই ভালো হতো, বাট দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট টাইম। চলো বের হচ্ছি। হ্যাঁ, আবার তাড়াতাড়ি দেখা হবে আশা করি। এইবারের জন্য চ্যাপ্টার ক্লাস, আবার পরের বার আসছি মিষ্টিমা, বেশি টাইম নিয়ে। আসবো আসবো। সব তুলে নিয়েছ? হ্যাঁ ঢুকো আগে। এবার যাবে ব্যাঙ্গালোর। বাই বাই। ক্যামেরাটা স্টার্ট হতে এত সময় লাগে। আরে তুমি যাচ্ছ? বাই বাই। আমরা এখন স্টেশনের পথে। এই রাস্তাটা মিলনচক্র থেকে একটু এগিয়ে এসে এখানে উপরে যেটা ফ্লাইওভার দেখছো, এটা ফ্লাইওভার না, এটা রেলওয়ে ব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ। আর এখানটা এটা নাকি বাংলাদেশ কানেক্ট করবে আগরতলার সাথে। তো কালকেও এই রাস্তা দিয়ে আমরা গিয়েছি, পুরোটাই ফ্লাইওভার দিয়ে। কিছু একটা বললাম আর তোমাদের। যাই হোক, তো এখন এখান থেকে মোটামুটি 10-15 মিনিট লাগবে স্টেশন পৌঁছাতে। আগরতলা স্টেশন, আজকে মর্নিং ভিউ। অনেক সকাল সকাল স্টেশনে পৌঁছে গেলাম, তবে জানা যাচ্ছে ট্রেন লেট, 20 মিনিটস লেট, আপাতত 20 মিনিটস লেট। বাড়ি থেকে খুবই কাছে, আমরা আরো 15-20 মিনিট বাদে বেরোতে পারতাম। এখন 8:20 নাগাদ আসবে, হোপফুলি এর থেকে বেশি লেট করবে না, অ্যাটলিস্ট উঠে যায়, তারপরে বসে থাকি ট্রেনের মধ্যে, তখন যত ইচ্ছা লেট করবে। এবার আর টেনশন নেই যে ফ্লাইট ধরতে হবে, ট্রেন ধরতে হবে, ওই চাপ নেই এখন। এই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, স্টেশনও ফাঁকাই মোটামুটি। এখন কি অন্য কোনো ট্রেন? একটাই ট্রেন। স্টেশনের অবস্থা দেখে তো মনে হচ্ছে ভালোই ভিড় হবে। আমাদের ট্রেন এখন অবধি ওই 20 মিনিটস লেটই দেখাচ্ছে। উদয়পুর থেকে ছেড়েছে প্রায় 15 মিনিট আগে। সো যেটা ডিপার্চার টাইম আগরতলার থেকে 8:15-তে, সেটা মোটামুটি 8:30 হতে চলেছে। এখানে বেশ ভালোই ভিড় রয়েছে। এখানে মার রিনি দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায়, একজন ফোনে, আরেকজন বাস তাকিয়ে রয়েছে কোন দিকে কখন ট্রেন আসে। ট্রেন
মাত্র ঢুকছে, এখন বাজে হলো 8:20, তবে 8:15 লেট, তো 8:30 নাগাদ আশা করি ছেড়ে যাবে। আমি আর মা এখানে লাগেজপত্র নিয়ে দাঁড়ানো, আর রিমো এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের B3 কোচ সিটগুলো একসাথে ঠিক পাইনি, আর একটাও লোয়ার বার্থ পাইনি, বাট দিনের জার্নি উইদাউট লোয়ার বার্থ, মানে উইন্ডো সিট আমাদের কপালে এবার নেই। $42, $43 আর $24টা অনেকটা দূরে। প্রথমবার এসি কম্পার্টমেন্টে ঢুকে আমার এত মজা লাগছে, কেন বলো তো? এখনো ট্রেন খালি আছে, জানি না কতক্ষণে ভর্তি হতে। যেটা বলছিলাম, প্রথমবার এসিতে উঠে আমার এত আনন্দ হচ্ছে, কারণ কি বাইরে কি গরম, সকাল সকাল ঘাম ছুটে যাচ্ছে, তো এসিতে ঢুকে এখন একটু আরাম লাগছে, তাই খুব মজা। এখন ট্রেনটা রাইট টাইমে ছেড়ে দিলেই ভালো। রাইট টাইম তো ছাড়বে না, অলরেডি 15 মিনিটস লেট চলছে, মাত্র এসে থামলো। বেশি আর না, না হবে না, আই ডোন্ট থিংক 15-20 মিনিটসের বেশি এখন আপাতত ডিলে করবে, জানি না, কিন্তু বলা যায় না এখান থেকে যখন ছাড়বে সেই হিসাবে বলতে হবে। এখন ট্রেনে উঠে গেছি, আর নিজেদের যা কিছু পাওনা মান্ডা আছে সব গুছিয়ে নিতে হবে, মানে হচ্ছে বালিশ, কম্বল, চাদর, যেটা সবই দেওয়া আছে আগে থেকে, কিন্তু উইন্ডো সিট আমাদের একটাই আছে, যেটা মা ওখানে আগে গিয়ে বসেছে। মার হচ্ছে সিট নাম্বার 24, আর আমাদের এখানে পড়েছে 42, 43। তো আমরা তো এনজিপি নামবো, আর মায়ের এখন একটা কোম্পানি পেয়ে গেছে, একটা কোনো একজন মেয়ে আছে, ইয়াং মেয়ে আছে যে এনজিপি অব্দি যাচ্ছে, তো মাও একটা কোম্পানি ভালোই পেয়ে যাবে। একদম ঝোঁকে একটা 3 দিনের আগরতলার ট্রিপ প্ল্যান করেছিলাম, আর এই 3 দিনে যত ভালোবাসা, আদর, স্নেহ পেয়েছি, সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে। তবে কোনো ব্যাপার না, এই আদর, এই স্মৃতিগুলো কুড়িয়েই এখন আগরতলার থেকে বের হচ্ছি, যাচ্ছি এখন নেক্সট ডেস্টিনেশন। বেসিক্যালি আবার যাচ্ছি জলপাইগুড়ি, শিলিগুড়িতে থাকবো 2-3 দিন, তারপরে বলছি। আর যদিও এবারের আসাতে শিমোর সাথে দেখা হলো না, অনেকবারই বললাম শিমোর সাথে দেখা হয়নি, কিন্তু মানে সত্যি ও যেভাবে আমাদের সাথে ছিল, ভার্চুয়ালি হলেও এতবার করে ভিডিও কল করা, কোথায় যাব কি যাব সব কিছু এত সুন্দর করে প্ল্যান করে দিয়েছিল। আর আসাটা তো তোমাদেরকে বললাম, এই গাড়ি ঠিক করে দিয়েছে, মানে কোনো রকমের কোনো অসুবিধা হতেই দেয়নি আমাদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ শিমো, এত কিছু অনেক কিছু ভাবার জন্য। তবে নেক্সট টাইমের জন্য সত্যি একদম প্ল্যান করে আসবো, আর শুধু 3 দিনের জন্য আসবো না, অনেক দিনের জন্য প্ল্যান করে আসবো। অনেক জায়গায় ঘোরাও তো বাকি রয়েছে, আর কিছু জিনিস পরের বারের জন্য না রাখলে তারপরে আসার টানটা থাকবে কোথায়, তাই না? তো ঠিক আছে, চলো, ট্রেন ছেড়ে দিল আমাদের। অলমোস্ট হাফ অ্যান আওয়ার এখন লেট চলছে, 20 মিনিট লেট ছিল। আগরতলা থেকে ছাড়তে আধ ঘন্টা হয়ে গেছে। বেরিয়ে পড়লাম আগরতলার থেকে। তখন যে সকালে তোমাদেরকে বাংলাদেশের লাইনটা দেখাচ্ছিলাম, এইটা বাংলাদেশের লাইনটা এই দিক দিয়ে যাবে একটা ডাইভারশন নিয়ে। এখন হচ্ছে একটা ব্রেকফাস্ট ছোটমোটো, আর রিনি নিয়েছে লাল চা, ব্রেকফাস্ট। হ্যাঁ, মিষ্টিমা বানিয়ে দিয়েছে পরোটা আর আলুর তরকারি। লোকটা বললো লাল চা, আমি একা খাবো, এবার খেয়ে চাটার মধ্যে নুন, কেকটা বার করা হলো, এবার কেকটা মুখে দিয়ে, চাটা মুখে দিয়ে দেখি যা, এটা তো লেবু নুন চা। লেবু চা খেয়েছি, কিন্তু এতটা নুন কে দেয় চায়ে? তুমি কি বলছিলে আমার শিমো? শিমো থাকলে আরো বেশি সে তো ঠিক আছে, আমিও ওইটা শিমোর সাথে মেসেজে কথা হয়েই যাচ্ছে এখনো। ও বলছে খুব মিস করেছি। কোনো না, নেক্সট টাইম। আমরা এখন একটা টানেল পার করছি, আর মা এদিকে লাইট অফ করে বসিয়ে দিয়েছে। মার এক্সাইটমেন্ট, লাইট অফ করলে কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। এখানেও কিছু ভিডিওতেও কিছু দেখা যাচ্ছে না। আমি কি উঠাচ্ছি, আমি খালি ওইদিকে আলোটা আসছে অতটুক ধরিয়ে রেখেছি। এখানে এই তো আছে, এই যে লাইট না জ্বালালে এদিকে একদম অন্ধকার। কোন টানেল পার হচ্ছে এত লম্বা? একবার রাস্তা গেটের সামনে গিয়ে দেখি। কেন, কে আমাকে নিয়ে যাবে কি টানেল থেকে টেনে? আরেকজনের আর তস হলো না, 10টা বাজলো কিনা, বাস শুরু হয়ে গেছে। এখন আর খিদা পেয়ে গেছে। মিষ্টিমা বানিয়ে দিয়েছে পরোটা, আর সাথে আলুর তরকারি, আর সাথে মিষ্টিটাও দিয়েছে তোমাকে।
মিষ্টিটা আমাদের আমাদের আমার আর তোর ও খাবে না তুমি? হ্যাঁ, ও খাবে না? না। তুমি খাবে না? না। মিষ্টি খাবে না? পান্তুয়া খাবে না? তো চলো খোলো, নাও আস্তে ধীরে আনপ্যাকিং করো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এই যে আমার হাতে চামচ, সবগুলো আলুর খাবে? তরকারি, পরোটা, দুটো দুটোই খাই, হ্যাঁ দুটো শরীরে। পরে লাগলে দেখা যাবে। মিষ্টিমা, তোমার হাতের পরোটা আর আলু তরকারি খাচ্ছি, আর তোমার হাতের রান্নার প্রশংসা করছিলাম, কি ভালো হয়েছে এটা খেতে। আর শিং মাছের ঝোলটা এখনো আমার মুখে লেগে আছে। নেক্সট টাইম আসলে আবার খাবো। প্রথম দিন আসলে খালি শিং মাছের ঝোলই খাবো আমি। ও খাবে না, ওর জন্য বানানোর দরকার নেই। আমি চিকেন খাবো। চিকেন খাবে? কালকে চিকেনটাও রাত্রেবেলা দারুণ লাগছিল না? টমেটো খুব ভালো আছে, টেস্ট আছে। দারুণ ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব দারুণ খাওয়া দাওয়া করলাম, সাথে মিষ্টিটাও খেতে আরও জবর হয়ে গেছে। তবে এখন আমবাসা পার করে কুমারঘাট ঢুকবে একটু পরেই, আর ধর্মনগর পৌঁছাবে। এখন একটু ডিলেরই চলছে, তো ধর্মনগর পৌঁছানোর টাইম দেখাচ্ছে প্রায় 11টা 11:15 নাগাদ ঢোকার কথা। ট্রেন এখন সেই আধা ঘন্টা লেট ছিল, আধা ঘন্টার পর এখন 45 মিনিটস লেট চলছে। তো হোপফুলি এর থেকে বেশি যেন লেট না হয় এটাই আশা করছি, কারণ রাত্রেবেলা মা নেমে পড়বে গুয়াহাটি, আর গুয়াহাটিতে রাইট টাইম হচ্ছে 10:30। এর থেকে বেশি এখন অলরেডি 1 ঘন্টার কাছাকাছি ধরে নাও, তো গুয়াহাটি পৌঁছাতে 11:30 হয়ে যাবে। এর বেশি লেট হলে মার ওখান থেকে বাড়ি পৌঁছাতে অসুবিধা হয়ে যাবে। এমন সময় কথা বলা শুরু করলাম, একদম ব্রিজটা তার উপরেই আসলো। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তবে গুয়াহাটিতে আসবে, লোকজন আসবে, তাদের সাথে দেখা হবে অনেক দিন বাদে। আর ওই সেটা যদি আসে, কারণ বেশি লেট হলে তাদেরও আসতে অসুবিধা হয়ে যাবে, একটা চাপ হয়ে যাবে। তো যদি মানে এখন তো এখন আপাতত এটাই প্ল্যান রয়েছে যে তারা আসবে, তারা আসলে মাকে নিয়ে তাহলে আমার আর চিন্তা থাকবে না, না হলে একটু চিন্তা থাকবে, কারণ 11:30টার সময় গাড়ির থেকে নেমে বাড়ি যাওয়াটা একটু চাপ হয়েই যাবে, বুঝতেই পারো। তো আমার ভালোই লাগছে, একটু দরজার সামনে দাঁড়ালাম, ভেতরটা অনেকটা ঠান্ডা, এসিটা প্রচুর ঠান্ডা করে দিয়েছে। একটু দাঁড়াই এখানে, তারপরে যাবো ভেতরে। নানু বলে একটা স্টেশন ক্রস করার পরে আকাশটা দেখলাম একদম ঘোর কালো হয়ে গেল, আর এখন দেখো বৃষ্টি ছিটে ফোঁটা ট্রেনের গা দিয়ে ছুঁয়ে যাচ্ছে। ট্রেনে বসে বৃষ্টিটা কিন্তু এনজয় করাটা একটা বিশাল বড় ব্যাপার। আমার তো বেশ ভালো লাগে, যে কোনো কিছুতে ট্রাভেল করার থেকে আমি তো ট্রেনে জার্নি করা ভীষণ ভালোবাসি। ফ্লাইটটা ঠিক পোষায়ই না। কেন মুশকিল কেন? কি সুন্দর বৃষ্টি হচ্ছে। মা ফোনে কথা বলছে মানির সাথে। ও কিন্তু সিটে বসে থাকার নেই, একদম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। ওর নাকি দরজাটাই প্রিয়, আর আমার হচ্ছে এই জানলার কাজটা, যদিও জানলার সিটগুলো আমাদের নয়। এখন অপেক্ষা কতক্ষণে লোকজন আসে আর এই সিটগুলো নিয়ে নেয় আমাদের থেকে, আর আমরা সরে যাব পাশের সিটে। এখন যত দেরি করে লোক ওঠে তত ভালো। আর মনে হয় দাঁড়াতে পারিনি, বৃষ্টিতে ভিজে যাচ্ছিল না? না ভিজে যাচ্ছিলাম না, দরজা লাগিয়ে দিয়েছি আমি, কিন্তু বৃষ্টি এখান থেকে সুন্দর এনজয় করা যাবে। লাঞ্চটা আমরা এখন অর্ডার করে দিলাম, আর রিমো তো ভেতরে ঢুকছেই না। ঠান্ডা হয়ে আছে, মার এদিকে সর্দি সর্দি ভাব। কি গো? দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তাও দাঁড়িয়ে আছি ওখানে, এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। হ্যাঁ, আর এখনই এইমাত্র লাঞ্চের অর্ডারটা নিয়ে গেল, 11টা বাজে। এখন টেম্পারেচারটা তাও একটু ঠিক আছে। আমরা ডিম আর ভেজ কম্বিনেশন করে অর্ডারটা দিয়ে দিলাম। দাম এরমই থাকে। আমি মানে প্যান্ট্রি খাবার অর্ডার করেছি, কিন্তু প্রচুর দাম বেড়ে গিয়েছে। দাম, হ্যাঁ দাম বেড়েছে। 130 করে 130 ভেজ এখন। আর মাছ মাংস নিলে 160। মানে এমনও কিছু সুস্বাদু খাওয়া দেয় না, সুস্বাদু নয়, ওই আর কি পাচ্ছ তুমি বসে বসে। এইটাই 130 টাকাতে আমি 2 প্লেট পেয়ে যাবো, আম্বুর বিরিয়ানি পেয়ে যাবো। সেটা এখানে পাবে না? না কি আম্বুর বিরিয়ানি কোথায় পাবি? মানে পেয়ে যাই আর কি। পেয়ে যায় কোথায় কোথায় কোথায়? আরে কোথায় কি ব্যাঙ্গালোরে পাই, মানে পেয়ে যায়। আমি জাস্ট কম্প্যারিজনের জন্য বললাম। এটা ট্রেনে দিচ্ছে, এরকমই থাকে। আম্বুর বিরিয়ানিও 70 টাকা এক প্লেট, তো 120 টাকা। ভেজ হিসেবে 130টা অনেকটাই বেশি। ইটস ওকে, ট্রেনের মধ্যে এটাই পাই।
যখন যেরকম তখন না সেরকম। একটু বেশি দাম, মানে খাওয়া হিসাবে একটু 100 টাকা নিত, ঠিক আছে। দেখা যাক 130 টাকার ভেজে আমরা কি কি পেতে চলেছি আজকে। কি আর পেতে চলেছ, দেবে তোমাকে পনির। পনির দেবে না তো। এই ফাইনালি ঢুকলাম এখন ধর্মনগর। ট্রেন মোটামুটি এখন 20-25 মিনিটস লেট চলছে, অনেকটা খানি মেকআপ করেছে। এখানে মা মিষ্টি মার সাথে গল্প মারছে, মিষ্টি মার সাথে একটু আড্ডা চলছে এখন। আর আরেকজন খালি কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে বসে আছে। দ্য ওয়ার্স্ট ট্রাভেল কম্প্যানিয়ন ইউ ক্যান এভার গেট। I'm enjoying ইউ ক্যান এনজয়িং হোয়াট? ইউ আর এনজয়িং ইয়োর ফোন। myself. তাহলে একা একাই ট্রাভেল করতে, কি করতে সাথে আসছো? ওই যে 24 নম্বর সিট আছে। যাও কি ওখানে যাও, যাও আমি আর মা এখানে বসি, যাও। এটা নাটক। বাইরে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার তো নাম দেখছি না এর মধ্যে। এখানে ম্যাডাম ঘুম, আচ্ছা আমি কথা বললাম দেখে ঘুমটা একটু ভেঙে গেল। এখানে মাও ঘুম, আর আমি পাহারা দিচ্ছি সব কিছু। এখানে ফোন চার্জে লাগিয়ে রাখা, সব পাহারা দেওয়ার কাজ আমার। ওইটাও বলার জন্য চোখটা খুলতে পারছে না রে। সবার সিট চেঞ্জ হয়ে গেছে, আমাকে ওখান থেকে নিষ্কাশিত করে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। না, সবাই আরামের জায়গা নিয়ে নিয়েছে। একদিকে ভালো হয়েছে আমাদের এই পুরো কোচটার মধ্যে, কোচ না এই শুধু কম্পার্টমেন্টের মধ্যে সবাই গুয়াহাটি থেকে উঠছে, গুয়াহাটি পর্যন্ত শুধু আমরা তিনজন। বাবা বাড়ি বানিয়ে ফেলেছি আমরা এটাকে। গুয়াহাটি থেকে লোক উঠবে, আর আমিও এই সাইড লোয়ারে শুয়ে পড়েছি, সুন্দর ভিউ এনজয় করতে করতে। একটু একটু ঘুমাবো, একটু একটু। তোমাকে ওদিকে দেওয়াটা ওয়েস্ট, আমি যাই ওদিকে তুমি দেবে না। না না ওদিকে জায়গাটা বড় পাওয়া যায় পুরো। আজকে যদি মা এখন বিরিয়ানি চাইতো ওটা মনে হয় পেয়ে যেতে, এক্ষুনি ঝালমুড়ি ঝালমুড়ি করছিলে। দুটো দাও। কত করে? 20 টাকা করে। দেখো এই সিস্টেমটা জেনে রাখো, যখন বলবো বাড়িতে ঝালমুড়ি বানিয়ে দিতে, একটা কৌটো নিয়ে আসবো। হ্যাঁ বাড়িতে কৌটো প্রচুর আছে। লেবুনের গন্ধটা তো খুব দারুণ। টাকা বের করবো। না আমি খাবো না, হবে না? দুটো চামচ দিয়ে দাও। তুমি এদিকে ও তোমরা দুটো নিয়েছো? আলু আছে এতে? আলু নেই না? আলু নেই না? আমি একটু অতি বাঙালি তো, তাই আমার সবেতে একটু আলু লাগে। দাদা নেক্সট টাইম আলু রে 2 টাকা। কেমন বানিয়েছে? মটরশুঁটি দেওয়া নাকি না কাঁচা লঙ্কা দেওয়া? এর থেকে ভালো খেয়েছি আমি। নারকেল টারকেল নেই, ঠিক আছে। আর ট্রেনে তো এই পাবে তুমি। এটা খেতে পারছি না, ভালো লাগছে না। কি ভালো লাগছে না? মানে হাত দিয়ে জ্বলবে। আরে চামচ দিয়ে খায় তো। তার মধ্যে দেয় যে ওটা ভালো লাগে, এবার পরে না। এটা কিসে দিয়েছে? এটা ঠোঙা না, ঝালমুড়ি এতেই দেয়। ঠোঙা মানে জানো? ওটা ছোট ছোট আলাদা হয়। হ্যাঁ ওটাতেই ভালো। এগুলো হচ্ছে সবই চাষের জমি, সব জলে ডুবে গেছে। প্রথমে মনে হচ্ছিল নদী, কিন্তু নদী নয়, এটা সবটাই জলে ডুবে যাওয়া চাষের জমি। ঘরেও মনে হয় জল ঢুকে রয়েছে। আমরা যদিও বৃষ্টিটা এনজয় করছি, সবার জন্য এই বৃষ্টিটা মোটেই আনন্দময় নয়। এই মোমেন্টে আমরা করিমগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছি। এখানে অলরেডি ফ্লাড অ্যালার্ট দেওয়া রয়েছে। একটা বাড়ি এই মাত্র চলে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না। বাড়িটা কিন্তু অলমোস্ট অর্ধেকটা ডুবে রয়েছে জলের মধ্যে। পুরোটা জল, দূর দূর প্রান্তে জল, দুই পাশে একদম জল। ওই পাশটা তো দেখাই যাচ্ছে না, সাদা হয়ে রয়েছে। জল বেশি এখন। এদিকে প্রচুর জল। আসামের অবস্থা কাহিল। বদরপুর স্টেশন থেকে ছাড়লো জাস্ট এখন, সময় হচ্ছে 1:30, আর আমাদের লাঞ্চও দিয়ে গেছে। আজকে অনেক দিন বাদে আমরা প্যান্ট্রি লাঞ্চ করব, আবার এক্সট্রা রাইস দিয়েছে। মানে হ্যাঁ মানে ওই আর কি, অনেক বছর
কিন্তু এক্সট্রা রাইস আগে তো দিত না, এখন এক্সট্রা রাইস দিয়েছে। না আগে তুমি কাকে ভিডিও করে পাঠাচ্ছ মা? হ্যাঁ গ্রুপ, ও তোমার স্কুল গ্রুপ নিয়েছো? এটা হচ্ছে তুমি কি ভেজ? হ্যাঁ দুটো ভেজ আছে। দুটো ভেজ আছে। তুমি কি ভেজ খাবে মা? হ্যাঁ হ্যাঁ ভেজে দে। না ভেজ আস্তে আস্তে ডাল পড়বে। না করবে না। শেয়ার করার জন্য না কারোর সাথে শেয়ারিং এর সিস্টেম নেই আমার। চলো ভেজ প্লেটটা তোমাদের সাথে শেয়ার করি। ভাত তো আছেই, ডালও আছে, সাথে এটা কিছু একটা ভাজা মনে হয়, আলু আর কুমড়ো আছে মনে হচ্ছে আমার। আলু আর সাথে একটা মিক্স ভেজের মতো বা বাঁধাকপি তরকারি, এটা বাঁধাকপি। আর এখানে সয়াবিন দেখতে পাচ্ছি। সয়াবিনটার মধ্যে গাজর আছে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে। রান্না কিন্তু ভালো লাগছে, সিম্পল। ডালটা না ভালো লাগছে নাকি? সিম্পল একদম রান্না। ডালটা দেখো, ডালটা তলায় চলে গেছে। তুমি তলা থেকে ডালটা নাও, আমি তো তলা দিয়ে তুলেই খাচ্ছি। আরে এর থেকে কি তোকে ভালো দেবে? বিয়ে বাড়ি খাওয়া না? পোলাও মাংস খেয়ে অভ্যাস হয়ে গেছে। না কমসে কম ওই ফাইস হোটেলের খাওয়া হতে দেবে। এই আমরা এখন বরাক নদীটা পার করছি আর খেতে খেতে কথা বলছি তোমাদের সাথে। খুব সুন্দর ভিউ, তার সাথে খাওয়া। ভিউ, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। ভালো লাগছে মা? কে আচারটাও দিয়েছে ভালো, গোরকেরি আচার। না খারাপ না। না ঠিক আছে। সিটে বসে এই ভিউটা কিন্তু ক্যাপচার করাই যাচ্ছিল না। পুরো মেঘে ঢেকে আছে একদম, কি সুন্দর, দারুণ। আর নদীটা দেখো, নদীর জল কতটা বেড়েছে নিচে। এটা আমরা কি জায়গা ক্রস করছি? এটা কি দামছড়া। অপূর্ব দৃশ্য। আমরা যেটা গাড়ি করে যদি পাহাড়ে ঘুরতে গেলে এটা হচ্ছে হিল স্টেশন। এটা হিল স্টেশন। আমরা এখন জাতিঙ্গা টুয়ার্ডস জাতিঙ্গা যাচ্ছি। জাতিঙ্গা হয়ে হাফলং ঢুকবে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন টানেলের ভিতরে ঢুকে পড়লাম। কত লম্বা টানেল তো ঠিক বুঝতে পারছি না। তো আমি রিনিকে বলছিলাম একটা টানেল আসবে, নোট সাইনবোর্ডে দেখেছিলাম একটা টানেল এন্ট্রি করার, মানে এন্ট্রি লেখা ছিল। চলো দেখি কতক্ষণ এই টানেল চলে। সিমো আমাদেরকে একটু আগে ফোন করে বলছিল যে এখন তোরা টানেল পাবি, বেশ লম্বা লম্বা কিছু টানেলস পাবি, আর টানেলসের বাইরে ভীষণ সুন্দর নাকি ভিউগুলো। বাবা কি জোরে জোরে আওয়াজ হচ্ছে। পুরোটাই পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, একদম পাহাড়ের ভেতর দিয়ে। আগরতলার এই ট্রেন জার্নিটা কিন্তু সত্যি এনজয় করার মতো। এই বেরিয়ে আসলাম, কি মজার, এত সুন্দর দৃশ্য দেখে দেখে ভিতরে ঢোকো টানেলের, আর বেরিয়ে তারপরে আবার এত সুন্দর একদম। আমার মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই, একটু ট্রেনটাকে বলি থামাতে, কিছু ইনস্টা পিক নেই। এই ভিউটা ছেড়ে আর যেতেই পারছি না। কি সুন্দর ঝর্ণা, এই পাশে রাস্তা, এই পাশে ট্রেন, মানে দারুণ দেখতে। মাঝে নদী, এদিকে পাহাড়, কি বিশাল পাহাড়গুলো। তবে পাহাড় কেটে কেটে অবভিয়াসলি রাস্তার এই রেলওয়ে লাইনগুলো বসেছে। নিচে নদীটা দেখো, কি দারুণ লাগছে। এত বছর আসামে থেকেছি, কিন্তু এই হাফলং আর ঘুরতে আসা হয় না। এবার একটা প্ল্যান করতে হবে নাকি? হ্যাঁ হাফলং ঘুরতে আসবো। নেক্সট যখন আগরতলার প্ল্যান করব তখন সবাইকে বলবো আগে হাফলং আসো, সবাই হাফলং এ ঘুরি 2-3 দিন, তারপর যাব আমরা আগরতলা। কত রেকর্ড করব, রেকর্ড আর শেষ করতে পারছি না। পুরো দিনের জার্নিটাই রেকর্ড না করলে হচ্ছে না। কি ভালো লাগছে না বলো মা? সারাদিন ধরে ক্যামেরা মনে হচ্ছে একটা উইন্ডোর পাশে সেট করে রেখে দিই, যাতে তোমরা আমাদের সাথে জার্নিটাকে এনজয় করতে পারো। কি বিউটিফুল ভিউ। আমরা নিউ হারাঙ্গাজাও ক্রস করছি। নিউ হারাঙ্গাজাও ক্রস করছি। হ্যাঁ হ্যাঁ জানি তুই সিমন। আরেকজন তো দরজার সামনে থেকে নড়তেই পারছে না, সত্যি নড়ার মতো না।
এত সুন্দর এক একটা। এখন আমরা হাফলং স্টেশনে ঢুকবো, যতটুকু জানতে জাতিঙ্গালাম জাতিঙ্গাতে ঢুকবো, তারপরে হাফলং, তার হাফ এন আওয়ার পরে। এই রাস্তা দিয়ে ভিস্টাডুমও চলে। হ্যাঁ, এই রাস্তা থেকে এনজিপি টু বদরপুর যায় মনে হয়, নাকি এনজিপি টু হাফলং যায়। যেগুলো পুরো রাস্তাটাই এত সুন্দর ভিউ। এই কারণেই তো এখানে এটা হচ্ছে আসামের হিল স্টেশন। এই হিল স্টেশনটার সৌন্দর্য আলাদাই। একটা টানেল থেকে বেরিয়ে আসলাম, আর বেরোনোর পরে এই হচ্ছে ভিউ। নিচে এত সুন্দর নদী বয়ে যাচ্ছে, মানে এটা পাহাড়ি নদী অবভিয়াসলি, আর একদম অনেকটা হাইট দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কি আর বলবো, মানে ওয়ার্ডস নেই এটাকে ডেসক্রাইব করার মতো। ওইটা ট্রেনের এক পাশ দিয়ে দেখালাম, এটা ট্রেনের আরও একটা পাশ দিয়ে দেখাই। জাস্ট এই পাহাড়টা দেখো, আর কিছু দেখতেই হবে না, এই পাহাড়টার দিকে তাকিয়ে থাকতে পারবে অনেকক্ষণ। গুড ইভিনিং মিমি ফ্যামিলি, আমরা এখন লামডিং স্টেশনে নামলাম। এখন বাজে 7:15। ট্রেন প্রায় 40 মিনিটসের মতো লেট চলছে। 40 মিনিটস ইজ স্টিল অ্যাকসেপ্টেবল, এর বেশি যেন না হয়। গুয়াহাটি পৌঁছালে তারপরে তো রয়েছেই ব্যাপার। তবে আমরা এখন একটু কিছু খাবার খুঁজতে নেমেছি, দেখি কি পাওয়া যায়। এখানে অনেকগুলো খাবারের স্টল আছে, তবে আমাদের ইচ্ছা একটু সিঙ্গারা, যদি কিছু পাই সিঙ্গারার মতো টাইপের কিছু পাই তাহলে ওইটা নেবো। কিন্তু সিঙ্গারা আর কোথাও দেখছি না, সবখানে পুরি তরকারিই দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে কতগুলো স্টল রয়েছে, কিন্তু কোথাও আমরা সিঙ্গারা আর পেলাম না। রয়েছে পুরি তরকারি, রয়েছে আলু পরাঠা পাওয়া যাচ্ছে, কিন্তু সিঙ্গারা নেই। কি নেবে তাহলে? সিঙ্গারা তো নেই, কেকস আছে। আসো দেখি। ফাইনালি সিঙ্গারা পাওয়া গেল। এখানে একটা মিষ্টির দোকান পাওয়া গেছে। না, চা খাবে? চা খাবে কি? চা নেবে? চা নিয়ে যাবো কি করে? একটা তুমি ধরবে, আমি দুটো ধরে নেবো। ঠিক আছে না, এখানে চাও আছে, আরও অনেক কিছু আছে। এখানে কেকস আছে, কুকিজ আছে। এই প্ল্যাটফর্মটাতে অনেক বেশি খাবারের অপশন, যেখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে ওখানে নেই। ওখানে শুধু রুটি তরকারিটাই অ্যাভেলেবেল। চাটা এত সুন্দর করে দিয়েছে ট্রেনে নিয়ে যাব বলে, এটা তোমাদের সাথে শেয়ার করি। এটা ট্রে বানিয়ে দিয়েছে সুন্দর আমাদের, খুব সুবিধা হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে চলো, খালি লোকজন ধাক্কা না মারলেই হয়। বাট খুব ভালোভাবে দিয়েছে, একদম ট্রে বানিয়ে। চলো আমাদের ইভিনিং স্ন্যাক্সের তো ব্যবস্থা হয়ে গেল। সিঙ্গারার সাথে সাথে লবঙ্গ লতিকাও নিয়ে নিই। আমাদের কোচ হচ্ছে B3। কেমন সিঙ্গারাটা? খাও নেই? খাও, দাও সিঙ্গারাটা দাও। নাও। আগরতলা থেকে ছাড়ে, আগরতলা থেকে না, তোমার থেকে ছাড়ে। আরেকজন মাসিমণির সাথে গল্প করছেন। সাবরুম থেকে ছাড়ে, সাবরুম। আরে আমাকে দাও, আমাকে খাবো না নাকি? সিঙ্গারার সাইজ টাইজ ভালোই আছে। লবঙ্গ খাবে? দুটোই এনেছে, ও খাবে না বলেছে। ট্রেন ছাড়লো হোজাই স্টেশন থেকে। আমরা এখানে ঠান্ডার মধ্যে কুকরি দিয়ে বসে আছি। এসিটা একদম ফুল ব্লাস্টে দিয়ে রেখেছে, এত ঠান্ডা লাগছে। আরেকজন একদম মনোযোগ দিয়ে সৌমির ব্লগ দেখেই যাচ্ছে, কোনো পাত্তাও দিচ্ছে না যে আমি কথা বলছি। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। দুজনেই দেখা, দুজনেই ফোনের মধ্যে। কি এখন এখন জিপ কেটে কি হবে? কানের মধ্যে ঠুসি লাগিয়ে বাস বসে থাকো, শুনতে হবে না, যা হয়ে গেছে থাকো, বাদ দাও। চলো এখন নেক্সট ডিরেক্ট স্টপ হচ্ছে হলো গুয়াহাটি। এটা হলে এটার উপর কত চার্জ নিত? চাকাটা দেখিয়ে গেছে। ইসরা কি এরাম চলবে তো? গুয়াহাটি স্টেশনে ঢুকতে হলো তখন আমি লাগেজ নিয়ে মা রেডি। এখন দরজার সামনে আমরা ওয়েট করছি, গুয়াহাটি ঢুকবো করছে। বেশি তারা তোমার? মারো। আরে দিয়া ফোন করে ফেলে। বাইরে যেটা বুঝতে পারছি প্রচন্ড ঠান্ডা, আর ওখানে পাহাড়ের লাইট গুলো দেখা যাচ্ছে। পাহাড়ের লাইট গুলো দেখা যাচ্ছে। তুমি তো বেশি, তুমি বেশি।
আচ্ছা ঠিক আছে, দেখো না এদিকে পাহাড়ের লাইট গুলো দেখা যাচ্ছে পেছনে, পাহাড়ের লাইট ওগুলো। হ্যাঁ ক্যামেরাতেও দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। এই এখন গুয়াহাটি স্টেশনে ঢুকছি আমরা, আর কাউকে খুঁজছি আমরা সাথে সাথে। ওই যে ওখানেই দাঁড়া, ওইখানেই দাঁড়া। বেশি পিছনে গেছিস গিয়ে। হ্যালো, আরে দাঁড়া ধরি। চশমা চশমা পুইরা আইসিস কেন? এখনই খাবারটা দিয়ে দিবি, দাঁড়া। দেখি ম্যামনি আরাম করে নেই। ঘুম পায় গেছে না তোর? কত বছর করে দেখা হচ্ছে? 4 বছর বাদে আমি ফুটবলে কিছু বলবি নাকি বল? হ্যালো, খালি হ্যালো কইতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ভাইয়াস চ্যানেল। তোমার তো ঘুমের তোমার ইয়ে হয়ে গেছে, হবে তোমার আজকে ঘুমের রুটিন উল্টা পুল্টা হয়ে গেছে। হ্যাঁ, কবে থেকে ভাবছি যে কবে থেকে ভাইয়ার জন্য ভিডিও করবো, চ্যালেঞ্জ ভিডিও করবো। চল চ্যালেঞ্জ ভিডিও করি এখনই। লাড্ডু কে কতটা খাইতে পারে? ওখানেই আছে এই যে দেখ লাড্ডু। চল। রসমালাই হলে আলাদা কথা ছিল। তুমি কি কাছড়া পেটি দিয়েতে ঢুকবে? ঢুকাবে না, এদিক দিয়ে যাও গিয়ে। বাই 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 বাই, ভালো থাকিস। বাই বাই ভাবি। উঠে যা, তুই উঠেই যা। হ্যাঁ করে দেবো, ভাইকে মন্টিকে সবাইকে ফোন করে দেবো। বাই 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 বাই। ইস এখনকার ডিনারটা মামিমণি নিয়ে এসছে পোলাও আর ডিম কারি, ভালো মেনু। এখন খেয়ে ঝটপট শুয়ে পড়তে, আমার সবাই শোয়ার প্রস্তুতি করছে, আমাদেরও তাতে করে খেয়ে নিলে ভালো। ট্রেন ছাড়তে সময় লাগবে। গুড মর্নিং, সকাল এখন 8:30 বাজে, আর ট্রেন অলমোস্ট 3 ঘন্টা লেট চলছে। কালকে রাতে খাওয়া দাওয়ার পর সোজা আমরা উপরে এসে শুরু করেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর এত লেট করে অবভিয়াসলি মানে সবাই শোয়ার জন্য তাড়া দিচ্ছিলো। গুয়াহাটির থেকে বাকি পুরো কম্পার্টমেন্টের লোকজন উঠেছে, আমি একদম উপরে বার্থে, একদম আপার বার্থ। রিনি এখানে মিডল বার্থে, রিনি এখানে মিডল বার্থে শুয়ে রয়েছে। এখনও আমরা নিচে নামি নেই, এখন ধূপগুড়ি ক্রস করছে। তো এরপরে ময়নাগুড়ি, তারপরে জলপাইগুড়ি রোড, তারপরে হলো নিউ জলপাইগুড়ি। সো আমাদের এখনও নামতে সময় আছে, এক্সপেক্ট করছি 10:30 নাগাদ পৌঁছাবো গিয়ে। আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে জলপাইগুড়ি পৌঁছানোর পর। শিলিগুড়ি পৌঁছানোর পর। জলপাইগুড়ি কেন বললাম জানি না। যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয় থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই।